ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 1 জুলাই নিফটি ফিফটির ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,500, একটা ক্রুশিয়াল লেভেল। 25,500 নিচের দিকে যদি মুভমেন্ট দেয় তাহলে 300-200 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,600-700-তে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,300 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 400-500 লেভেলের রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,500 লেভেলটা সাপোর্ট লেভেল, উপরের দিকে 600-700-800 লেভেল পর্যন্ত রেজিস্ট্যান্স রয়েছে। বাট আগের দিন আমরা মার্কেটকে নেগেটিভেই মানে ওভারঅল নেগেটিভ থাকতেই দেখলাম। আজকে নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং, পজিটিভ স্টার্ট। আগের দিন যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি সেটা পজিটিভেই ক্লোজ দিয়েছে। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট সেভাবে কিভাবে মুভমেন্ট দেয়। আজকে সেন্সেক্স এর এক্সপায়ারি, মুভ থাকলে যে কোনো একদিকে ভালো মতো মুভ থাকতে পারে। এছাড়া গ্লোবালি আমরা যেটা ক্যানাডার সাথে দেখছিলাম যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স চাপানোর জন্য ইউএস কানাডা যে ট্রেড টক, সেটাই মানে ইউএস কোনো কথা বলতেই রাজি ছিল না আর কি। তো সেইটা আমরা দেখছি যে ডিজিটাল ট্যাক্স আর চাপাচ্ছে না সেভাবে কানাডা, যাতে আবার ট্রেড টকটা যেটা সেটা স্টার্ট হয় আর কি। এছাড়া আমরা এই খবরও রয়েছে যে আবারও মানে যেটা আগেও শোনা যাচ্ছিল যে রাশিয়ার সাথে যে সমস্ত দেশগুলো আর কি অয়েলের মানে ট্রেড করে, তার মধ্যে ইনক্লুডিং ইন্ডিয়া, চায়না রয়েছে, তার উপর নাকি ইউএস আবার 500% ট্যারিফ চাপাতে পারে, এইরকম আর কি। আবারও সেটা শোনা যাচ্ছে। 9 জুলাই তো কাছেই আসছে। ট্যারিফ নিয়ে কি করেন সেটা দেখার থাকবে। এছাড়া ইন্ডিয়ান কোম্পানি যদি আমরা বলি, আগের দিন আমরা টরেন্ট ফার্মাকে 4% আপ ওয়ার্ড মুভমেন্টে দেখলাম। কারণ জেবি কেমিক্যালস এর পুরোটাই আর কি মানে অ্যাকোয়ার করছে এবং ওটাকে সাবসিডারি করে দেবে নিজেদের আর কি। জেবি কেমিক্যালস পড়ে গেল 7%। কারণ টরেন্ট ফার্মা যেহেতু ওকে অ্যাকোয়ার করলো, এবার জেবি কেমিক্যালস এর যে আর কি শেয়ার হোল্ডাররা ছিলেন, যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ওপেন অফার রয়েছে যে তারা চাইলে বেরিয়ে যেতে পারে। এবং সেই ওপেন অফারে আমরা দেখছি যে 9% ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা 1639 একটা শেয়ারের ওরা ঠিক করছে। তো সেক্ষেত্রে ওই জন্যই আর কি অতখানি আমরা পড়ে যেতে দেখলাম, 7% ডাউন দেখলাম। তো পরের দিকে অবশ্যই ফার্মা মানে আগের দিনও বেশ ভালো রকম টরেন্ট ফার্মা উঠেছিল। আজকেও ফার্মা কোম্পানিগুলোর উপর আপনারা স্টাডি করতে পারেন, ফোকাস রাখতে পারেন ওগুলো। এছাড়া আমরা দেখছি যে আগের দিন ভেলকে আমরা দেখলাম, বিএইচইএল যে কোম্পানিটা 3%, যেহেতু অর্ডার পেয়েছিল আদানির থেকে, 3% ওটা আপওয়ার্ড মুভমেন্ট দিল ভালো। এছাড়া কেইনস টেককে যারা স্যাটেলাইট ম্যানুফ্যাকচার করতে চলেছে, তাদেরও মুভমেন্ট ভালো রকম ছিল। কেইনস টেকনোলজি অবশ্যই ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন এই স্টকটার উপরে। এছাড়া আদানি গ্রিনের ওপরে স্টাডি করতে পারেন, কারণ আদানি গ্রিন হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ফার্ম যেটা 15 গিগাওয়াটের রিনিউয়েবল এনার্জি, তার যে মাইলস্টোন সেটা ক্রস করে যাচ্ছে। ইন্ডিয়ার প্রথম ফার্ম হিসেবে আদানি গ্রিন, অবশ্যই এটাকে স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া কোচিং শিপারের ক্ষেত্রে আমরা দেখছি 250 কোটির অর্ডার জিতেছে দুটো টাগ তৈরি করার জন্য। হ্যালকে দেখছি ফাইনাল ডিভিডেন্ড ওরা 15 টাকা ঘোষণা করেছে। এছাড়া রেমান্ড রেমান্ডের আমরা লাইফস্টাইল যে শেয়ারটা, সেখানে আমরা 16% আগের দিন মুভ দিতে দেখলাম। রেমান্ড যে রিয়ালটি সেটার লিস্টিং হচ্ছে আজকে, টার্গেট প্রাইস রয়েছে 1383। তো এইটার ব্যাপারেও স্টাডি করতে পারেন, ফোকাস রাখতে পারেন এই স্টকটাকে। এছাড়া আমরা দেখছি গোদরেজ প্রপার্টিজ ডিল রয়েছে, পানিপাতে রয়েছে 43 একর, তারা প্লট ডেভেলপমেন্ট করছে এবং তাদের রেভিনিউ রয়েছে টার্গেট 1250 কোটি। তো গোদরেজ প্রপার্টিজ পরবর্তীকালে আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমাদের চায়নার যে দেখছিলাম যে রেয়ার আর্থ মেটেরিয়াল বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য আমাদের ডিপেন্ডেন্সি চায়নার উপর যাতে ওটার উপর কমে যায়, যাতে আমরা ইম্পোর্টকে কাট করতে পারি, সেজন্য সোনা কমস্টার প্ল্যান করছে যে ইভি ম্যাগনেট প্রোডাকশন, বড় ব্যাপার। ডোমেস্টিক কোম্পানি হিসাবে ইন্ডিয়াতে প্রোডাকশন করার জন্য ওরা প্ল্যান করছে। পরের দিকে অবশ্যই এই স্টকটার উপরে আপনারা স্টাডি করতে পারেন, কতটা কি ফিউচারে কি গ্রোথ করে আর কি। এছাড়া কালকে আমরা এফআইআই সেলিং দেখলাম 787 কোটি এইরকম। এছাড়া আগের দিন যে একটা ব্যাড নিউজ এসছে তেলেঙ্গানা থেকে, সিয়াসি ইন্ডাস্ট্রির শেয়ারকে আমরা 15% পড়তে দেখলাম। ওদের
যে কেমিক্যাল রিঅ্যাক্টর রয়েছে সেখানে ব্লাস্ট হয়েছে। সেই এক্সপ্লোশনে 12 জন মারা গেছে এবং 34 জন ইনজিওর হয়েছে। তো এটা একটা ব্যাড নিউজ ছিল। পরের দিকে এটার ব্যাপারে নিউজে খেয়াল রাখতে পারেন কি হয় না হয়। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটে সেইভাবে কোনো নেগেটিভ নিউজ যে রয়েছে বড় রকম সেরকম কিছু নয়। হ্যাঁ, ট্যারিফ নিয়ে একটা আনসার্টেনিটি চলছে যেহেতু 9th জুলাই কাছাকাছি আসছে। তো দেখা যাক আজকে সেন্সেক্সের এক্সপায়ারি আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। তো আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।